ফিলিস্তিন ইস্যুতে জোট বেঁধেছে কাতার ও মিশর। ইসরায়েলের বিরুদ্ধে এবার ভিন্ন এক অভিযানে নেমেছে দুই দেশ। এরই মাঝে তাদের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে নেতানিয়াহু, তবে কিছু শর্ত সাপেক্ষে। অন্যদিকে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তিকে প্রত্যাখ্যান করেছে হামাস, দিয়ে রেখেছে হুমকিও। নতুন কয়েকটি শর্তে গাজায় যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছে ইসরায়েল, তাতে মূল ভূমিকা পালন করছে মিশর ও কাতার। এই দুই দেশের প্রতিনিধিরা হামাসের কাছে ইসরায়েলের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাব উপস্থাপনও করেছেন। যদিও হামাস এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের যুদ্ধবিরতির নতুন প্রস্তাবটি তারা পর্যালোচনা করছে এবং যত দ্রুত সম্ভব তাদের জবাব তারা জানিয়ে দেবে। হামাস এখনও তাদের জবাব না দিলেও জানা গেছে যুদ্ধবিরতির প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছে। হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, হামাস মিশরের কাছ থেকে একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব পেয়েছে। তবে মিশরীয় পক্ষ জোর দিয়ে বলেছে যে ফিলিস্তিনি গোষ্ঠী অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি সম্ভব না। এই প্রস্তাবে অন্তত দুটি গুরুত্বপূর্ণ বিষয় এমন রয়েছে যা দলটির জন্য পুরোপুরি অগ্রহণযোগ্য। তিনি আরও বলেন, মিশরের প্রস্তাবে আমাদের প্রতিনিধি দল বিস্মিত হয়েছে। তাদের প্রস্তাবে প্রতিরোধ নিরস্ত্রীকরণের বিষয় অন্তর্ভুক্ত। মিশর অংশ আমাদের জানিয়েছে যে প্রতিরোধের নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা না করে যুদ্ধ বন্ধে কোনো চুক্তি হবে না। নতুন প্রস্তাবে ইসরায়েল প্রথমবারের মতো পরবর্তী পর্যায়ের আলোচনায় হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছে। এই প্রস্তাবে ফিলিস্তিনের সশস্ত্র এই সংগঠন রাজি হবে না বলে জানান আবু জুহরি। তবে ইসরায়েল এখনও এই প্রস্তাব নিয়ে কোনো মন্তব্য করেনি। একটি যুদ্ধবিরতি চুক্তিতে যেতে হামাস এখনও তাদের মূল দাবিতে অটল আছে। হামাসের দাবি, গাজায় যুদ্ধ সম্পূর্ণরূপে বন্ধ হতে হবে এবং সেখান থেকে ইসরায়েলের সব নেতাকে প্রত্যাহার করে নিতে হবে। এর আগে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহেরি রয়টার্সকে বলেন, ইসরায়েলকে সম্পূর্ণরূপে শত্রুতা বন্ধ করতে হবে। হামাসের এই দাবি যুদ্ধবিরতির প্রস্তাবে পূরণ হয়নি। ইসরায়েল বারবার জোর দিয়ে বলেছে যে যুদ্ধ শেষ করতে হলে হামাসকে অবশ্যই পরাজিত হতে হবে, যার মধ্যে অস্ত্র সমর্পণ অন্তর্ভুক্ত। ইসরায়েল জানিয়েছে তারা হামাসকে নিশ্চিহ্ন করা এবং বাকি জিম্মিদের ফেরত না পাওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ করবে না। তবে হামাস তার অবস্থানে অনড়। যে কোনো চুক্তি হওয়া উচিত গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে তাদের প্রত্যাহারকে কেন্দ্র করে। গত এক মাসে ইসরায়েলি অভিযানে 1500-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এই অভিযান গাজায় লাখ লাখ মানুষের বাস্তুচ্যুতি ঘটিয়েছে এবং খাদ্য ও অন্যান্য জরুরি সহায়তার উপর কঠোর অবরোধ আরোপ করেছে। বর্তমানে হামাসের কাছে 59 জন ইসরায়েলি জিম্মি রয়েছে, যাদের মধ্যে 24 জন জীবিত রয়েছে বলে বিশ্বাস করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত অন্তত 50,983 জন ফিলিস্তিনি নিহত এবং 1,16,274 জন আহত হয়েছেন। আর ফিলিস্তিনি সরকারি গণমাধ্যম অফিস জানিয়েছে, নিহতের সংখ্যা 61,700 ছাড়িয়ে গেছে, কারণ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকেও মৃত বলে ধারণা করা হচ্ছে।